সার সংকটে কৃষকদের ভোগান্তি নিয়ে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে আছেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাবিনা বেগম। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কৃষকরা চরম সার সংকটে ভুগছেন এবং এই কারণে তাদের যে ফসল উৎপাদন করতে গিয়ে ব্যাপক সমস্যা হচ্ছে এমন অভিযোগ কিন্তু কৃষকরা আমাদের কাছে করেছেন। এই নিয়ে আমরা আসলে কথা বলতে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাবিনা বেগমের সাথে কথা বলতে চাই। আমরা আসলে তার কাছে জানতে চাই যে এখন রবি মৌসুম চলছে, বিভিন্ন ফসল কৃষকরা মাঠে উৎপাদন করছেন। প্রতি বছরই কিন্তু আমরা এই অভিযোগটা পেয়ে থাকি যে সার সংকটে ভুগছে কৃষক। তো আসলে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কিনা এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু বলি যে সারের পাশাপাশি এই যে সংকট শব্দটা, এটা কিন্তু একটু ভীতকর একটা শব্দ। সংকটটা আসলে ব্যবহার করা ঠিক না। কারণ আমি যদি রাজশাহী জেলার কথাই বলি, আমাদের রবি মৌসুম চলছে আজকে 18ই অক্টোবর। আমাদের কিন্তু পর্যাপ্ত মজুদ আছে। যদি ইউরিয়ার কথা বলি 3495 মেট্রিক টন ইউরিয়া, টিএসপি আছে 597 মেট্রিক টন, এমওপি আছে 1100 মেট্রিক টন এবং ডিএপি আছে 1682 মেট্রিক টন। এটা কিন্তু তাত্ত্বিকভাবে না, এটা গোডাউনে আমরা গোডাউনেই আছে, মজুদ আছে। সেক্ষেত্রে আসলে যদি বলেন যে হলো সার সংকট বা সার নাই, হাহাকার, এই ব্যাপারটা আসলে আমার মনে হয় কি এটা জাস্ট প্যানিক সৃষ্টি করা। হ্যাঁ, এটা কখনোই হয় না। এবং আমাদের রবি মৌসুম চলছে, আমাদের মাঠে মাঠে গম, সরিষা, ভুট্টা এগুলোকে তো আমরা অ্যাসিভ করছি অলরেডি। কিন্তু আমরা যখন মাঠে গিয়েছি, কৃষকরা আমাদের কাছে অভিযোগ করেছেন তারা কিন্তু ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সার পান না। তাদের কারো হয়তো 10 বস্তা সার দরকার, সেখানে তারা 1 বস্তা পাচ্ছেন, তাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। সেই জন্য কিন্তু তারা অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছেন। আবার অনেক ডিলার কিন্তু আমরা দেখেছি যে খুচরা ব্যবসায়ীদের কাছে তারা সার বিক্রি করলেও কৃষকদের কাছে সার বিক্রি করতে অনেকটা গড়িমসি করছেন। তো এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়েই থাকি। তো এই ধরনের অভিযোগের সত্যতা পেলে আপনারা কি ব্যবস্থা নেন? হ্যাঁ, ধন্যবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের টার্গেটই কিন্তু কৃষকের সার, বীজ এগুলো নিশ্চিত করা। সারটা খুবই ইম্পর্টেন্ট একটা উৎপাদন উপকরণ। সারের ক্ষেত্রে আমরা খুবই সেনসিটিভ। হ্যাঁ, সার যাতে পর্যাপ্ত পরিমাণে পায়, কখনোই যেন কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আমাদের সারের প্রতি মনিটরিংটা খুব জোরদার থাকে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে ব্লকে যারা থাকে এবং বিভিন্ন ক্যাডার অফিসাররা সার্বক্ষণিকভাবে গোডাউনে তদারকি সার বিতরণ কার্যক্রম তদারকি করছে, মনিটরিং করছে এবং আমরাও জেলা পর্যায় থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করছি। আর যেটা বলছেন যে সার পাচ্ছে না, আসলে কি এটা বিচ্ছিন্ন একটা ঘটনা। মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। সার যেখানে প্রয়োজন, আমরা বলি যে ডোজ আছে, তো প্রত্যেকটা ফসলেরই ডোজ আছে। সেই কৃষকরা কি করে, হয়তো বা কখনো কখনো ডোজের চেয়ে বেশি দিতে চায়। কিন্তু এ নিয়েও আমরা কাজ করি। আমরা বিভিন্ন উঠোন বৈঠক বলেন, আমাদের সম্প্রসারণের যে বিভিন্ন মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা বলি যে বেশি সার ব্যবহার করা মানে আপনার অর্থের অপচয় হওয়া, পরিবেশের দূষিত হওয়া, মাটির উৎপাদনশীলতা নষ্ট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো বলি। কৃষক তো আসলে আপনিও জানেন একেবারে পর্যায়ে কিন্তু আমরা অনেক কৃষকের কাছে পেয়েছি এ ধরনের অভিযোগ। রাজশাহীতেও কিন্তু আমরা প্রতি বস্তা সারের দাম 200 থেকে 300 টাকা বেশি নিচ্ছে বলে তারা কিন্তু অভিযোগ করেছে। কিন্তু দেখেন, আমরা যখন যাচ্ছি, আমি পার্সোনালি যদি বলি, আমি যখন আমাদের বিভিন্ন মনিটরিং করতে যাই, আমরা লাল সালুতে কিন্তু আমি কৃষকদের এটাও বলি যে লাল সালুতে মূল্য তালিকা লেখা আছে, কেন আপনি বেশি দিবেন? ওইটা দেখেই আপনি দেবেন। আপনি নাগরিক, আপনার কথা বলার জোর থাকতে হবে। আপনি কেন ক্যাশ মেমো ছাড়া সার কিনবেন? ক্যাশ মেমোতে তো উল্লেখ থাকবেই, তার কৃষকের নাম থাকে, মোবাইল থাকে, ঠিকানা থাকে। আমি এই তো গত 2 দিন আগেও ক্যাশ মেমো থেকে যখন কৃষকের মোবাইল নাম্বার নিয়ে ফোন করলাম, তখন কিন্তু ফাইন, হ্যাঁ আমি পেয়েছি, কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয়নি, আমি ভালোভাবে পেয়েছি। এবং আমি স্পষ্ট বললাম যে আপনি কত টাকা কেজি পেয়েছেন, সেটাও সে স্পষ্টভাবেই বললো। তাহলে আমি কিভাবে বলবো যে এখানে বেশি টাকার বিক্রি হচ্ছে বা সার পাচ্ছে না? আমাদের মনিটরিং অব্যাহত আছে। যদি আমি বললাম ব্যত্যয় ঘটে থাকে, আইন আছে। আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সহায়তায় মাঝে মধ্যেই মোবাইল কোড করি। আর ডিলারের কথা বললেন,
ডিলারদের পারফরমেন্স রিপোর্ট প্রতি বছর ডিসেম্বরে দেওয়া হয়। যদি ধন্যবাদ আপনাকে সাবিনা ইয়াসমিন, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক উদ্যান তিনি। আপনারা এভাবেই আসলে আপনাদের মনিটরিং কার্যক্রম চালিয়ে যান এবং কৃষকরা যাতে সহজেই তাদের ফসল উৎপাদন করতে পারে, তাদের উৎপাদন ব্যয় যদি কমে আসে তাহলে ফসলের ন্যায্য মূল্য তারা নিশ্চিত হবে এবং যারা ক্রেতা আছে তারাও কিন্তু কিছুটা হলেও কম দামে বিভিন্ন ফসল কিন্তু তারা খেতে পাবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীতে আমরা একটি আলোচনায় ছিলাম, আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি ছিল এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।